ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না, চিল্লে হবে না, নারে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও আল্লাহ বাগে বান্দারা আল্লাহ আল্লাহর ওলি ফুরফুরা কি মুজাদ্দিদ জামান হুজুর আমার যখন হজ করতে গেল, হুজুরের মনের বড় ইচ্ছা, হুজুরের মনের বড় বাসনা আল্লাহ বাগে খানায় কাবা শরীফে আমি একটা বারের জন্য প্রবেশ করতে চাই। আল্লাহ ফুরফুরা কি মুজাদ্দিদ জামান অন্তরের ইচ্ছা নিয়ে খানায় কাবা শরীফের নিকটে যখন তাওয়াফ করছিল, ওখানে অবস্থান করবার পরে সৌদি সরকার আল্লাহর নবীকে ডেকে বলল, ফুরফুরার আবু বকর আল্লাহ পাকের খানায় কাবার দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। জোরে বলতে পারেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি হুজুরের প্রধানতম খলিফা, যিনি বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনে একজন বিদগ্ধ পণ্ডিত আলেম মানুষ, যার লেখনী শক্তি দ্বারা বাংলার জমিনে অসংখ্য গ্রন্থ রচনা রয়েছে, যার লেখনী শক্তি দ্বারা যে সমস্ত পুস্তকগুলো রচনা করেছিলেন সেই সমস্ত পুস্তকগুলো পড়ে পড়ে বাংলার মুসলমান শিরিক বেদাত মুক্ত হয়েছিলেন। একবার চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর। আল্লাহর ওলি ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খানায় কাবা শরীফ তাওয়াফ করবার পরে মদিনার জমিনে চলে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর মাজারে দোহাত, আল্লাহ নবী মাজারে দোহাত সম্মুখে রাখবার পরে আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে নিজের মাজারে আদহার থেকে ফুরফুরা কি মুজাদ্দিদ জামানের সালামের জবাব খানা দিয়েছিলেন। আল্লাহর মুজাদ্দিদ জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর সালামের উত্তরটা নিজে কানে শুনতে পেয়েছিলেন।
জোরে বলতে পারেন না? নারে তাকবীর। আল্লাহর আলী বিশ্ব নবীকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আর আল্লাহ রাসূল বলেছিলেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমি নবী জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আল্লাহর যে সমস্ত বান্দাবান্দি আমার মাজারে আদহার জিয়ারত করতে আসে, সেই বান্দা যেন জীবিত হালাতে আমার সঙ্গে দিদার লাভে ধন্য হয়েছে। একবার জোরে বলতে পারেন না? বাবা, জীবিত মানুষের সঙ্গে কথোপকথন করলে, আপনাকে সালাম দিলে উত্তর বাপ দেন কি দেন না? আপনি আমাকে সালাম দিলেন, আমি কানে শুনতে পাবো কি পাবো? আর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল নিজের ওই মাজারে আদহার থেকে জীবিত মানুষের ন্যায় সালামের জবাব দিলেন। আমি ফুরফুরার আবু বকর আমার নিজে কানে বিশ্বনবীর সালামের জবাব শুনেছিলাম। একবার জোরে বলে। হুজুরের কিতাবে দেখা যায়, হুজুরের জীবনী গ্রন্থের ভিতরে লক্ষ্য করে দেখা যায়, হুজুর ওই দিনেতে মনে ইচ্ছা চাহিদা রাখলেন, আল্লাহ রাসূল যে হুজরা শরীফ সবুজ গম্বুজ, ওই সবুজ গম্বুজ নির্মিত ঘরে আমি ফুরফুরার আবু বকর একবার প্রবেশ করতে চাই। লক্ষ্য করে দেখা যায় সেই সময়কার সৌদি সরকার হুজুরের বড় বেটা এবং ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা সহ বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সহ বিশিষ্ট কয়েকজনকে একটা রাত আল্লাহ রাসূলের মাজারে আদহারে থাকার সুব্যবস্থাও করে দিয়েছিলেন। একবার জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও শহরি মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला अला आलि ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मिट्टी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहाँ हम जलाने ए दुल्हा से अपनी इशारा में आका के इतना मजा था कि इशारा में आका के इतना मजा था लबों पे लगाने को
दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला सितारों से ये चाँद कहता है हर दम, सितारों से ये चाँद कहता है हर दम, तुम क्या बताओ ओ ठुकरा काला इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था, फिर टूट जाना को दी चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা বলছিলাম পৃথিবীর জমিনে নবীর মিশন, দুনিয়ার জমিনে নবী চেয়েছে ইসলামের আইন কানুন মেনে নাও, বিনিময়ে দুনিয়াতে শান্তি পাবে আখিরাতেও নাজাত পাবে। একবার জোরে বলে। কিন্তু দুনিয়ার জমিনে বাবা যতটা রাসূল প্রেমিক না হয়েছে তার চাইতেও বেশি ইবলিস প্রেমিক। দেখো না যতটা নবী প্রেম আছে তার চাইতে ইবলিস প্রেম অন্তরের একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ওই জন্যই মুসলিম পাড়ায় টিকিটের কাউন্টার বেশ সুন্দর, বেশ ভালো কোয়ালিটি চলে। মুসলিম পাড়ায় যেভাবে লটারির কাউন্টার চলে বা না দেখতে পাওয়া যায় কাওড়া পাড়ায়, না দেখতে পাওয়া যায় ঘোষ পাড়ায়। আহা, এরা আবার মরার পরে দয়ার জান্নাতে যাবে বড় হকদার ইচ্ছা অনুভূতি নিয়ে বসে। তুমি জানো যে নবী ইসলাম পেয়েছো, এই ইসলাম কত কষ্টের। তুমি ইসলাম চেনোনি, তুমি ইসলাম সম্পর্কে উদাসীন, তুমি ইসলাম সম্পর্কে উদাসীন, নিজের জীবনটাকে চিনতে পারোনি যে ইসলাম পেয়েছো, ইসলাম নিয়ে কখনো গবেষণা করোনি। পৃথিবীর জমিনে আজকে আমাদের যে ইয়াংস্টার যুব সমাজ বাবা আছে, এরা যেমন সব ফ্রি ফায়ার পাবজি পান, দেখবেন কোথায় ঝোপের ঝাড়, কোথায় তিন রাস্তার মোড়, রাত 12টা বাজে না, 1টা বাজে না, 2টো বাজে না, দেখবা শুধু জাবান দিয়ে একটা জেগে চলতে, শুধু বলতেছে মার 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 মার। এবার ভয় আহা, তবে এদিককার কোচিরা সব ঠান্ডা হয়ে রয়েছে, মানে এরা কেউ খেলে টেলে না, চোখেও দেখি, হাতে অ্যান্ড্রয়েড মোবাইলই নেই। তা আহা, দেখো না আজকে খোঁজলে দেখো এখানে সব আছে, কিছু পাবলিক দেখো একটু রাস্তার দিক সাইডলে খোঁজলে দেখো না, ওখানেও চলতেছে। এই মজলিসি বসে ফ্রি ফায়ার খেলার পার্টিও আছে, এত সুন্দর জেগে চালাচ্ছে, শুধু বলতে মার 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 মার, খোদাও বলতে শুধু আয় আয় আয়, ঢোক কবরে ঢুকবি, সোজা কর দাঁড় করা, এক ঠিক এইভাবে দাঁড় করা, দাঁড় করিয়ে
ওই জিকির এবার ফেরেশতাদের দিয়ে চালাও, বলো বুক ঝাঁঝরা কর। আবার ভাইয়েরা, এরাও যুবক, আর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া নবীর কিছু সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে তার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। আহা, নিজের জীবনটা নবীর কদমে সঁপে দিয়েছেন। একবার জোরে বলে আল্লাহ নবী, বিশ্ব নবী, আমাদের নবী, আখিরি জামানার নবী। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের কুফারে কুরাইশদের সঙ্গে যুদ্ধ হলো। ওই যুদ্ধটার নাম ছিল উহুদ যুদ্ধ। আল্লাহর নবী উহুদের প্রান্তরে চলে যাওয়া পরে আল্লাহ নবী সাহাবা আমার নবীর চতুর্দিকে বেষ্টন করে ঘুরতে লেগেছে। নবী সাহাবা কিতাবে ভিতরে দেখা যায় হযরতে আবু তালহা, আহারে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা আমার নবীর চতুর্দিকে ঘুরে। আল্লাহ নবী বলে বাবা আবু তালহা, বাবা তালহা, এমন করে বাবা ঘোরাফেরা করো কেন? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে হুজুর আপনার বেঈমান বেদিন কুফারে কুরাইশে দলেরা হুজুর আপনার দেহেতে যদি আঘাত করে, আমার দেহটাকে আপনার দেহের জন্য নিজের দেহটাকে ঢাল স্বরূপ দাঁড় করিয়ে দিয়েছে। জোরে হবে না, চিল্লে হয় না। আপনাকে মারবে আবু তালহা চায় না। আমি তালহা, আমার রক্ত জীবনের এক ফোঁটা আল্লাহ যতদিন দেহে জীবিত রাখবে, এই দেহে এক ফোঁটা যতক্ষণ রক্ত বইতে থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর দেহ থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেব না। একবার জোরে বলেন। এও যুবক, এও যুবক নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে নিজের জীবনটা নবীর কদমেই সঁপে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ওই উহুদের ময়দানে আল্লাহ নবীকে সেভ করার জন্য উত্তর দিক থেকে যখন ছুটে 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 আল্লাহ নবীকে যখন পাকড়াও করতে আসে, আবার নবীকে যখন আঘাত লাগবার উপক্রম, আল্লাহ নবী সাহাবা হযরতে তালহা আর নিজের পিঠটাকে সেদিকে পেতে দেয়। আল্লাহ নবীর দেহে একটা তিল লাগতে দেয় না। নবী সাহাবী তালহা আমার নবীকে যখন যেদিক থেকে তীর আসে সেদিকে নিজে পিঠটাকে বেঁধে দেয়। একবার বুকটা বেঁধে দিয়েছে। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা দিয়েছে, হাদিসের ভিতরে বুখারী শরীফের হাদিসের গ্রহণ থেকে এসেছে, আল্লাহ নবী সাহাবী তালহা ইন্তেকালের পূর্ব মুহূর্তে জমিনের উপরে পড়ে রইল, দেহটা রক্তমাখা খুনে লালেলা, জমিনে দাঁড়াতে পারে না। এক পর্যায়ে নবীর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেহের এক ফোঁটা রক্ত যতক্ষণ আল্লাহ বাকি রেখেছিল আমি তালহা আপনার চেহারাতে একটা তিল লাগতে দিই না। ও জানেরা যুবকেরা, নবী সাহাবী তালহা ওনার অজান্তে একটা তীর ছুটে 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 এসে আল্লাহ নবীর মাথা মোবারকটা বিদ্ধ করে দিল। আমার নবীর মাথাতে সোজা এসে লেগে গেল। আমার নবীর মাথার লোহার বর্ম ভেদ করে আল্লাহ নবী বিশ্ব নবীর মাথাতে এসে বিঁধে যায়। আল্লাহ নবী ওই জিহাদের ময়দানে জমিনের উপরে পড়ে গেল। আমার নবীর রক্তমাখা শরীর নিয়ে হযরতে তালহা আমার নবীকে সুন্দর করে জড়িয়ে ধরে নবীকে একটা সেফ জায়গাতে নিয়ে গেল। এই সংবাদটা যখন টোটাল উহুদের ময়দানে পৌঁছে গেছে, আমার নবী দুনিয়ার জমিনে আর বেঁচে না। আল্লাহ নবী শাহাদাত বরণ করে ইন্তেকাল বরণ করেছে। নবী সাহাবী আবু বকর ছুটে ছুটে আল্লাহ নবীর নিকটে
ছুটে এসে দেখে আহারে নবী জমিনের উপরে পড়ে আমার নবীর মাথা দিকে দাদ্দার করে খুন করতে থাকে। যাতে আবু বকর আমার নবীর মাথা দিকে লোহার বরমটাকে খুললে বাবাজি আবু বকর আমার নবীর নিশ্চুপ হালাত দিকে আমার নবী বিশ্ব নবী অজ্ঞান সেন্সাউট দেখে আবু বকর দাঁড়িয়ে দেখতে পারে না। ওই সময় হযরত আবু বকর আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আমি আবু বকর আপনার কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনি আমার নবীকে যেন তুলে নেবেন না গো, আপনি আমার নবীর জীবনটাকে ফিরিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকর আপনার কাছে দোয়া চাই আমার নবীর জীবনটা ফিরিয়ে এর পরিবর্তে আবু বকরকে দুনিয়ার জমিন থেকে তুলে নিলাম। জোরে বলি, আরো জোরে বলি। আমি আবু বকর আমার নবীর জন্য জীবনটা কুরবান করতে রাজি। আল্লাহ পাক আমার জীবনটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, এই জীবন দেবেন আবার জীবন তুলে নেবেন, কিন্তু নবীর জন্য দুনিয়ার জমিনে শতবার কুরবান হতেও রাজি। একবার জোরে হবে না? আবু বকর তো হাউ হাউ করে কাঁদছে, নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল বরণ করবে, আবু বকর মেনে নেয় না। দেখে নবীর রক্তমাখা শরীর, নবীর দেহ থেকে মাথা থেকে খুন গড়িয়ে গড়িয়ে পড়ে জমিন রক্তাক্ত। আবু বকর নবীকে নিজের উরুর উপরে রেখেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য চোখটাকে খুলে দেন, আমি আবু বকর আপনার বিদায় নেওয়াটা আমি আবু বকর মেনে নিতে পারি না। উহুদের ময়দানে হযরত আবু বকর এত কান্না কাঁদে, আবু বকরের চোখের কান্না দেখে টোটাল উহুদের ময়দানে বেঈমান বেদিনেরা উঠিয়ে দিল। আমার নবী ইন্তেকাল বরণ করেছে, আমার নবী মারা গেছে, আমার নবী শাহাদাত বরণ করেছে। ওই সময় নবী সাহাবীরা যখন আমার নবীর ইন্তেকালের সংবাদ শুনেছে, বেদিনরা যখন চক্রান্ত করে নবীর মৃত্যু সংবাদটা যখন নাটক করে ছড়িয়ে দিয়েছে, সংবাদ হযরতে ওমরের কানে চলে গেল। আহারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই উহুদের ময়দানে দাঁড়িয়ে ওই সময় মক্কা মদিনার মানুষদেরকে ডেকে বলেছিল, ও মক্কা মদিনার মানুষেরা, আমি ওমর জানিয়ে দিতে পারি, আমি ওমর বলতে পারি আল্লাহ নবী এইভাবে আমাদের কাছ থেকে কখনো আলাদা হতে পারে না। আমি ওমর জানিয়ে দিলাম আমার নবী ইন্তেকাল বরণ করতে পারে না, আমার নবী ওমরকে ছেড়ে চলে যাবে না। আমি ওমর জানিয়ে দিলাম আমার নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী। ওমরকে নবী সাহাবীরা বললেন, ভাই ওমর দেখো তো নবীরা চোখটাকে আলগা করে না, আল্লাহ নবী চোখটা বুঝিয়ে নিয়েছে। এই সময় আল্লাহ নবী সাহাবীরা ওই দিনে জিহাদের ময়দানে যার মতো সবাই যে যার জায়গাতে বসে বলল, কেউ আর যুদ্ধ করে না, কেন যুদ্ধ করব? দুনিয়ার জমিনে নবী যদি না থাকে, নবী যদি মারা যায়, দুনিয়ার জমিনে আর কার জন্য জিহাদ করব? আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে আমার নবীর একজন সাহাবা আমার নবীর নিকটে গিয়ে নবীর মাথা থেকে ওই লোহার বর্মটাকে নিজে তার দ্বারা সজোরে টান দিয়েছে। আমার নবীর মাথা থেকে ওই লোহার বর্মটা যখন বেরিয়ে আসলো, কিতাবের ভিতরে দেখা যায় নবী সাহাবী দাঁত মোবারক একটা দুটো করে দুটো দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর মাথা থেকে ফিনকি নিয়ে রক্ত বার হয়।
নবী সাহাবীরা ওই জায়গাতে সুন্দর করে চেপে ধরে। কিছু সময় পরে আল্লাহ নবীর হুঁশ ফিরে এলো। আমার নবী পাকের দরবারে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরাইল চলে এলো। আল্লাহ নবীকে এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেবে পরে দে। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, এইরকম একটি কঠিন সময়ে তুমি আমার কাছে কেন হাজির হয়েছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার নিকটে পাঠিয়েছে গো, আপনি যদি একটা বারের জন্য এই বেদিনদের এগেনস্টে যদি আল্লাহর কাছে দোয়া চান, আমার আল্লাহ পাক বেঈমান বেদিনদেরকে ওহদ পাহাড়টা চাপিয়ে তাদেরকে সমূলে দুনিয়ার জমিন থেকে, তাদের মানচিত্র থেকে ডিলিট করে দেবে। জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আপনি শুধু একবার জবান দিয়ে চাইবেন, ওহদ পাহাড় তুলে বেদিনদের ঘাড়ের উপরে আল্লাহ চাপিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক এরা আমাকে চেনেনি তাই আমাকে মেরেছে। এরা যদি চিনতো আমি মোহাম্মদ হিসাবে, যদি ওরা আমি অ্যাজ এ পার্সন হিসাবে কেমন মানুষ যদি ওরা জানতে পারত, হারগিজ কখনো মোহাম্মদকে তারা কষ্ট দিত না। ওরা চেনে না বলে আমাকে মেরেছে। একজন এই অজ্ঞাত মানুষের বিরুদ্ধে আমি মোহাম্মদ কিভাবে ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি দোয়া চাইতে পারি? বরং আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ ওরা চেনে না, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। একবার জোরে বলে। পৃথিবীর জমিনে মানবতার শ্রেষ্ঠ মূর্ত প্রতীক যার নাম ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যত উদারতা মন মানসিকতার মানুষ দেখেছেন, যার ভিতরে ছিল দয়াদ্রতা, নমনীয়তা, ভদ্রতা, উদারশীলতা, নম্রতায় পরিপূর্ণ, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের বুকে নবীর এই সুন্দর আচরণ দেখে বেদিনেরা তো তাই রাসূলকে, এরা আমার নবীর প্রতি অজান্তে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীর এই আদর্শেই আমার আল্লাহ, নবীর শানে আল্লাহ কোরআন কারীমে একটা আয়াত নাজিল করেছিলেন, ওয়ামা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক বছরে বলেন, আল্লাহ বলেনি যে নবী তুমি শুধু মুসলমান দিগের জন্য নবী, তুমি শুধু মুসলমান দিগের জন্য রহমত স্বরূপ। আল্লাহ যদি মুসলমানদেরকেই শুধু বলতেন তাহলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের নাম নিতেন। আল্লাহ বলেছেন আলামিন, জগৎবাসীর জন্য তুমি রহমত। একবার জোরে হবে না? তাই তো লক্ষ্য করে দেখা যায় বিশ্বের বুকে যত নরকীটের আবির্ভাব হয়, কখনো নূপুর শর্মা, কখনো কর্ণাটকের ওই সমস্ত জালিয়াত, কখনো মহারাষ্ট্রের বুকে বিশ্বনবীর বিরুদ্ধে কুৎসা রচনা করার ক্ষেত্রে বাংলাদেশের বিতর্কিত নারী, দুনিয়ার জমিনে সবচাইতে জঘন্য অসভ্য মহিলা, নাম তার তাসলিমা নাসরিন, এরা নবীর বিরুদ্ধে কথা বলে। ওজন্যই মাথার উপরে আল্লাহ আসমান থেকে বাস ফেলে না, এ কারণে বুঝো, এদের মাথার উপরে আল্লাহ আসমানি বাস ফেলে না, কারণ হচ্ছে নবী সকলের জন্য রহমত স্বরূপ ছিলেন। এক বছরে বলে আহা, পৃথিবীর জমিনে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আমরা প্রকৃতপক্ষে একজন আদর্শবান নেতা হিসাবে পেয়েছি। আমাদের জীবন ধন্য এবং পূর্ণ। আমার ভাইয়েরা, একবার প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা
যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলবেন না? এ পেছন থেকে সবাই একসঙ্গে সম্মিলিত ভাবে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা, জোরে বলেন নারে তাকবীর। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না, আরো জবান ছেড়ে হবে। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও আল্লাহ বেগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া জামিনে আমার নবী আগমনের আগে পৃথিবী
পৃথিবীর জমিনে আমার আল্লাহ আর একটা নবীকে দান করেছিলেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে নবী সম্পর্কে বলে কোরআন কারীমে একটি সূরা নাযিল করেছে। আহারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে নবী ইউসুফ কতটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এত সৌন্দর্যতা দান করেছিলেন। আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবা পরেতে অজান্তে নিজেদের হাতে ছোরা চালিয়ে দিয়েছিল। জোরে বলি নারে তাকবীর। ইউসুফকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন। বাবা, দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবী যদি শ্রেষ্ঠ নবী হয়, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী দুনিয়ার সমস্ত নবীদিগের নবী। আচ্ছা, সেই নবীর সৌন্দর্য আর ইউসুফ নবীর সৌন্দর্য এক হবে না আলাদা হবে? আলাদা হবে। আপনি জানেন নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ওকে দেখে মিশরের নারীরা অজান্তে হাত কেটেছে, আর সেই সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ নবী ইউসুফের চরিত্রটাকে এত সুন্দর পছন্দ করেছে। কোরআনে ডাইরেক্ট নবী ইউসুফের সেই চরিত্রটাকেই আল্লাহ স্থান দিয়েছে। এক বছরে বলি ইউসুফ নবীর চরিত্রটাই আল্লাহ কোরআনের একটা মুজিজা হিসাবে কোরআনে স্থান দিয়েছেন। নবীর ইজ্জত বাপ কম না বেশি? কোরআনে যদি সম্মান পায়, ইজ্জত পায়, টোটাল কোরআন কারীমে 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে নবী ইউসুফ, যার সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরাও নাজিল করেছে। আল্লাহ নবী আহারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা যারা নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙুল কেটে বেড়েছিল, ও জওয়ান যুবক সোনামানিকেরা, আর আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কতটা সৌন্দর্যতা দান করেছিলেন। আহারে আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে মিশরের যে সমস্ত নারীরা আমার নবী হযরত নবী ইউসুফকে দেখে যারা হাত কেটেছিল, আমার নবীকে যদি তারা গ্রীষ্মকালে আমার নবীর দেহ থেকে পিরাহানটা আলাদা দেখত, ওরা যদি আমার নবীর সিনা মোবারকটা একটা বার দেখতে পেত, অজান্তে নিজেদের হাত নয় কলিজাতে তারা ছুরি চালিয়ে দিত। যদি বলতে পারেন না নারে তাকবীর। এত সুন্দর চেহারা আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা তিনি বলেন, নবী যখন ঘেমে যেত গ্রীষ্মকালে নবীর ঘা থেকে টুপিয়ে টুপিয়ে ঘামগুলো যখন পড়তো, আমি আয়েশা দেখতাম নবীর গা থেকে ঘাম গড়িয়ে পড়ছে না, বরং নবীর দেহ থেকে এক একটা মণিমুক্তা আল্লাহ যেন জমিনে ঝরিয়ে দিচ্ছে। এক বছরে বলে আহা, আর সেই নবীর ঘাম নবীর সাহাবীরা, নবীর সাহাবী সহ নবীদের বিবিগণ পাত্রে তুলে রাখতেন। কি করবে? ওটাকে যখন কোনো জায়গাতে যেতেন নবীর দেহের ঘামগুলো গায়ে সুগন্ধির ন্যায় ব্যবহার করতেন। এক বছরে বলে নবীর দেহকে ঘাম থেকে আল্লাহ যেন মিশকে আম্বারের মতো সুগন্ধিতা দান করেছিলেন। আহা, তাই তো নবীর সম্মান ইজ্জত আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছিলেন। এক বছরে বলতে পারেন না আমাদের দেহের বাপ যা ঘাম লাগে না, ঘাম তো বাপ সে তো এক কোয়ালিটির ঘাম। আহা, এত সুন্দর মুখ দিয়ে বাপ সেন্ট বেরোয়। আঙ্গা আজকে কচির মা গাগে একটু বলবা, কচির মা তোর সাথে তো একসঙ্গে সঙ্গে ঘর সংসার করি। নবীর বিবি আয়েশা নিজে একটা পাত্রে ঘাম তুলে রাখতো, যখন আত্মীয় বাড়ি যেত তখন ওই ঘামগুলো না গায়ে মেখে যেত রে।
তা দেখ গরম তো প্রায় যাবো যাবো ভাব, শীতে এসে একটু তুলে রাখ, 6 মাস তো জ্বালাতে হবে, ওজন অ্যাকশন চলবে বাপ। বলবে গার গন্ধই ঘুম হয় না, নাম রেখে চাতুর আলী। আহা, বিড়ি খেয়ে এত সুন্দর গান বাপ সেন্ট করে রেখেছে, দেখবা এই যারা বিড়ি খায় টাই বাপ, বোঝেন এত সুন্দর সেন্ট, বিভিন্ন বাপ ঘর সংসার করতে বড় কষ্ট হয়। যারা খায় ওর গাল থেকে দুর্গন্ধ বার হয়, দেহ থেকে দুর্গন্ধ, পাশের যে শুয়ে থাকে বাপ তারও কি একটা কষ্ট, সেলেঙ্কানিতে দিন যায় রে, যেন মনে হচ্ছে আজরাইল লেবে লেবে ভাব। আবার কিছু কিছু লোক তো আছে নাকি বাথরুমে গিয়ে ওই একটা না দিলে নাকি আবার ক্লিয়ার হয় না, তবে এদিককার চাচারা খাইটাই না, আল্লাহর অশেষ রহমত, এরা খাইটাই না, সব ভালো। আহা, আর নবীর বিবি আম্মাজান আয়েশা বলছেন নবীর দেহ থেকে ঘাম গড়িয়ে পড়লে ওগুলো তুলে রাখতাম। আহা, ও আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একদিন তার পিতাকে ডেকে আব্বা জানকে ডেকে বললেন, আব্বা জান আমি ইউসুফ গতকাল রাতে স্বপ্ন যোগে যেন দেখি, স্বপ্নের ভিতরে যেন লক্ষ্য করে দেখি আল্লাহ পাকে আসমানের চাঁদ আর 11টা তারা, আমি ইউসুফ আমাকে তারা সিজদা করতে লেগেছে। জোরে হবে না, চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর। আল্লাহর কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে, কোরআনে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। আহা, হযরত নবী ইয়াকুবকে বলেছেন, আব্বাজান গতকাল রাত্রে দেখলাম আকাশের 11টা তারা। কিতাবের ভিতরে দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই। আহা, আব্বাকে বলেছে, এই সব ধরে আমি আর গাড়িতে তুললে বাড়ি যাব। এখন আব্বাকে যখন বললেন, আব্বাজান গতকালের রাত্রে এই স্বপ্ন দেখলাম, আব্বা বলছে, বেটা যা বলেছো আমার সাথে বলো, আর জানো কোনো ভাইয়ের কানে দিও না। কেন? বলতে বাপ দিয়ালেরও কিন্তু কান থাকে, আর সাবধানতা অবলম্বন করো, নিজের আপন পেটের ভাই তোমার সঙ্গে শত্রুতা করবে না, এটা জানো কখনো তুমি ভুলে যেও না। কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তোমার ভাই ভাইয়ের ভিতরে মিল মহব্বতটাকে ছিন্ন করে দিয়ে দুনিয়ার জমিনে ফাটল ধরিয়ে দেবে। তোমার ভাইয়েরা যদি জানে তোমার ইজ্জত সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দেবে, তোমাকে শেষ করে দিতে পারে। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে কথাটা যখন বলছিল, পাশে থেকে একটা ভাই কথাটা শুনতে পেলে, কথাটা শুনবার পরে বাকি আরো 10টা ভাইয়ের সঙ্গে কথাটা বিবরণ দিল। ভাইয়েরা ষড়যন্ত্র করে আব্বা জানের নিকটে এসে বললেন, আব্বা জান আপনি যদি অনুমতি দেন আমরা ইউসুফকে নিয়ে ওকে একটা সুন্দর জায়গাতে খেলাধুলা করব। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ওদের কাছে নবী ইয়াকুব ইউসুফকে ছেড়ে দেবে না। আহারে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম গো নবী ইয়াকুব ছাড়বে না, কিন্তু বাকি সন্তানেরা শুনবে না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যে কোনো ছলে বলে কৌশলে নবী ইউসুফকে নিয়ে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, আল্লাহ
নবী ইউসুফ সন্ধ্যা ঘনিয়ে যাওয়া পরে লক্ষ্য করে দেখা যায় তার রক্ত মাখা জামাটা নিয়ে আব্বার কাছে নিয়ে এসে বললেন, আব্বা জান, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলে দিয়েছে। নবী ইউসুফকে একটা কুয়ায় ফেলে দিল। আহারে আল্লাহ, নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ পাক, ওরা আমাকে মেরে দেবে, ওরা আমাকে কুয়ায় ফেলে দেবে বলেছে। কুয়ার ভিতরে যদি কেউ না থাকে, আল্লাহ তোমার মাদার, তোমার সাহায্য যেন ইউসুফের কাছ থেকে সরিয়ে নিও না। আল্লাহ, নবী ইউসুফ কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে স্মরণ করে লক্ষ্য করে দেখা যায় ওই কুয়ার পাশ দিয়ে একটা বণিকে দাঁড়াচ্ছে। যখন তাদের তৃষ্ণা পেল, কুয়ার ভিতরে বালতি ফেলে দিল। আল্লাহ, নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিটা ধরে উপরের দিকে যখন বসে টানতে থাকে, বালতিটা উপরের দিকে উঠতে থাকে। নবী ইউসুফের চেহারা দেখবার পরেতে ওই সময় বণিকের দলেরা খুশিতে আনন্দে বাগে বাগ হয়ে গিয়েছে। জোরে বলি, আরো জোরে বলি। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, ছোটবেলায় মানুষের চেহারার সৌন্দর্য কম থাকে না বেশি থাকে? আহা, মনে হলো ও যেন আসমানের চাঁদ হাতে এসেছে, ওকে ছেড়ে দেবে না সাথে করে নিয়ে যাবে। আহা, টানাটানি শুরু করেছে। যায় ভাইয়েরা মেরে ফেলার চেষ্টা করলো হিংসা করে। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মারার জন্য চেষ্টা করেছে। অথচ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমার প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলে। আল্লাহর নবী ইউসুফ ওই কুয়ায় পড়ে আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। এই আল্লাহ রক্ষা করার দায়িত্ব বাপ আছে না? ওই বণিকের দলেরা নবী ইউসুফকে নিয়ে যখন মিশরের বাজারে তুলেছে, ওদিকে মিশরের যিনি খাদ্যমন্ত্রী, ফুড মিনিস্টার, ওনাকে কিনে নিয়ে বাড়িতে চলে গিয়ে জুলাইখার হাতে দিয়ে বলছে, জুলাইখা, বাচ্চাটা খুব দেখতে সুন্দর, আমাদের কোনো তো সন্তান নাই, এই সন্তানটাকে লালন পালন করো। আহারে আল্লাহ, নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ে খাদ্যমন্ত্রীর বাড়িতে তিনি লালিত পালিত হতে থাকে। জুলাইখা আল্লাহ নবী হযরত নবী ইউসুফকে নিজে হাতে করে লালন পালন করে। নবী ইউসুফ যখন বড় হতে থাকে, আহারে যৌবন বয়সে যখন পদার্পণ করলো, আল্লাহর নবী নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্যতা দান করেছিলেন। ওই সময় জুলাইখা তার প্রেমে হাবুডুবু কেঁদে থাকে। আল্লাহ নবী ইউসুফকে একদিন নিজের নির্জন কামরাতে ডাক দিল, ও ইউসুফ শুনে রাখো, আমি জুলাইখা, আমি তোমার সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাই। আল্লাহ নবী ইউসুফ বলে, না, পৃথিবীর জমিনে বান্দা যদি ভালোবাসে, দুনিয়ার জমিনে কোন নারীর সঙ্গে পুরুষের ভালোবাসা হতে পারে না। আমি ইউসুফ যাকে ভালোবাসি ওটা হলো তুমি নও, আমার ভালোবাসার পাত্র হলো আমার আল্লাহ। জোরে বলি, চিল্লে হবে না। জুলাইখা তখন বলতেছে, ইউসুফের বলে কি আর শোনে কি? তোমার সঙ্গে ভালোবাসা মহব্বত স্থাপন করতে বলতেছি, আর তুমি বরং বলতেছো আমি যারে ভালোবাসি তিনি আমার রব। ইউসুফ, আমার সঙ্গে যদি ভালো ব্যবহার না করো তা তোমার কিন্তু অবস্থা ভালো হবে না। নবী ইউসুফকে একদিন নির্জন কামরায় ডেকেছে, রাতের বেলা, নিশতি রাতে। ওই জুলাইখার একজন কৃতদাসী, নাম হচ্ছে তার কালী মামা, ওকে বললে ইউসুফের কাছে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসো, আমার কাছে এই নিশতি রাতে আমার কাছে হাজির করো। কালী মামা গুটি গুটি পায়ে ইউসুফের কাছে গেছে। বাপ, রাত 12টার সময় যদি ইউসুফের কাছে যায় আর ইউসুফ নবী আসবে বলে মনে হয়? আহা, তবে আঙ্গা কচিকা খুব ক্যারেক্টার, খুব মাশাল্লাহ বিশাল ভালো। রাত 12টা দেখে না, 2টো দেখে না, ফোনের টাওয়ার সব গরম করে ফেলাচ্ছে, টাওয়ারও সাপ্লাই দিতে পারে না। কি জ্বালাই পড়লাম, 5G জামানা, তাও চলে না।
আগে 2G টুকটুক টুকটুক করে তাও মাশাআল্লাহ চলতো ভালো। তবে এদিককার কোচিরা খুব ভালো। আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কালিমা গিয়ে বলছে, এই মুহূর্তে তোমার রাতের বেলা ও নির্জন কামরায় জুলাইখা ডেকেছে। নবী ইউসুফ বলতেছে বাজে কটা? বলতেছে এখন তো মধ্য রজনী। নবী ইউসুফ বলল যাব না। বলছে যদি না যাও তোমাকে সকালবেলা পানিশমেন্ট দেওয়া হবে, শুধু জাস্ট কথোপকথন করবে আর রিটার্ন করো, ফিরে এসো। নবী ইউসুফ বলল ঠিক আছে, তবে তোমাকে আমার সাথে থাকতে হবে, চলো। ও আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে কদমটা বেনে 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 গুটি 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 কালিমামাকে সঙ্গে নিয়ে জুলাইখা নির্জন কামরাতে যখন দাঁড়িয়ে গেল, জুলাইখা কামরা একটা কোণা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আর এক কোণা। কালিমামারে জুলাইখা ডেকে বলতে, শোন ঘরের তালাতে এবার বেরিয়ে যা, ঘরের তালা মেরে বেরিয়ে যা। কেতাবের ভিতরে রয়েছে একটা না দুটো না 60-60খানা তালা, প্রত্যেকটা ঘরের দরজায় তালা মেরে মেরে কালিমামা বেরিয়ে যাচ্ছে। নবী ইউসুফ জায়গায় দাঁড়িয়ে ইউসুফ নবীকে দেখছেন। জুলাইখা বলছে, শোনো এ বাবা যুবক ইউসুফ, আমার কাছে এসো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যে জায়গাতে দাঁড়িয়ে এইটাই আমার জন্য যথেষ্ট উপযুক্ত, তোমার নিকটস্থ হতে চাই না। একবার জোরে হবে না? আমি ইউসুফ জানি একটা নারী আর একটা পুরুষ এই পাশাপাশি যদি থাকে, এর মাঝখানে আর একজন এসে দাঁড়ায়, ওর নাম কি বলো তো? আহা, ওই দেখো রাস্তাতে বলতে বলতে ইবলিস ইবলিস। আমার চাচা মজলিসই আসিনি, রাস্তাতে বলেছ না ভেতরের। আমার ভাইয়েরা জওয়ানেরা, লক্ষ্য করে দেখা গেল ইউসুফকে বলছেন, তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে একটু প্রেম বিনিময় করি। হ্যাঁ, হযরত নবী ইউসুফ বললেন, প্রেম যদি করতে হয় সেটা রবের সঙ্গে করা উচিত। একবার জোরে বলেন, তোমার আর আমার কাছাকাছি যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে কালিমামা যখন জুলাইখা এক পা দুপা কদম বাড়িয়ে বাড়িয়ে আসছে, ওই সময় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে রয়েছে। যখন জুলাইখা এগিয়ে আসে, নবী ইউসুফ পেছনে হটতে থাকে। এই তুমি আমার থেকে সরে যাও। বলতেছে, এই আল্লাহরে ভয় কর। বলতেছে, এখানে তুই তো আর আমি ছাড়া আর কেউ নেই। বলতেছে, তুই আর আমি থাকলেও আমাদের মাঝখানে তৃতীয় আর একজন রবের সৃষ্টিকর্তার দৃষ্টি শক্তি আছে। জোরে হবে না? আল্লাহর ভয় বান্দার অন্তরে কতটা, শুরুতে বলেছিলাম না, ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, এটা হলো সেই ভয়। আর আঙ্গাগোছি যখন বেলা 12টার সময় যখন পড়তে যায়, বাড়ি ফেরে তখন সন্ধেবেলা, বেলা 12টা আর সন্ধে 6টা, টাইম কত হয় বাপ? ক ঘন্টা? 6 ঘন্টা। পড়ায় কতটা? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। বাকি টাইম কোচির গরমে পুরো সবুজ ঘাস ফ্যাকাশে হয়ে গেছে। আহা, হয় পার্কের ধারে নয় রাস্তার ধারে, এত গল্প করেছে। কোচির কি গরম রে বাপ! এ ধরা খাবে, এর দেহের রস আল্লাহ নিংড়িয়ে বার করবে। শুধু কবরে ঢোক, তোর মাথায় কি করে বাস পড়ে দেখতে। আমার চাচারা হাসে। আপনি জানেন দুনিয়ার জমিনে বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা বলি না আমার সন্তান ভালো হয় না। সন্তান ভালো হবে কেন? সন্তান ভালো হওয়ার আগে মা যদি তার চরিত্র বা সঠিক সতেজ না করতে পারে, আদর্শ